আমি তো আপনার সঙ্গে 100% একমত। আপনি সবই জানেন, জেনে শুনে কেন অন্যদিকে ডাইভার্ট করেন? বলেন আপনি, যেই লোকের কাছে তার ধর্মের, যে ধর্মীয় গুরুর কাছে তার ধর্মের শিশুরা নিরাপদ নয়, সেই ধর্মের লোকজন কিভাবে তার জন্য আন্দোলন করে, কিভাবে মার্ডার করে? আমি কখনোই একমত না, কোনোদিন বলতে পারবো। আমি গোবিন্দদার পোস্টার আমি দেখাইতে পারবো, গোবিন্দদার যে পোস্টার লিফলেট সেখানে এই 8 দফা আছে তো। আমার আমি সংবাদ সম্মেলন করে বলেছি, টক শোতে বলেছি, সব জায়গায় বলছি, আপনাদের সঙ্গে আমি একমত না। 200 বছরের যে ঐতিহ্য এই বারের ঐতিহ্য নষ্ট করছে। তারে চিন্ময় কুমার কি আমাদের দেশের নাগরিক নয়? সনাতনীরা কি আমাদের দেশের নাগরিক নয়? তারা কি অব্লিগেটেড নয় যে আমার দেশের লটা তাদের উপর কি এনফোর্সমেন্ট করা যাবে না? ইসকনের যদি সদস্য থেকে থাকে, আমি তো তাদেরকে ধরতে বলতেছি। আপনি তাদের না ধরে আপনি একটা সংগঠনের বিরুদ্ধে লাগতে, তার মানে আপনি চোরকে ছেড়ে দেওয়ার সুযোগ দিচ্ছেন কেন? না ধরে আমি গোবিন্দদাকে একটা প্রশ্ন করি আপনাকে, যদি ইসকনের সদস্য থেকে থাকে অবশ্যই সে দোষী। যারা এই ঘটনা ঘটালো তারা ঢাকেশ্বরী মন্দিরে গত পরশুদিনও সংবাদ সম্মেলন করেছে, আপনারা তাদের বিরুদ্ধে বলছেন না কেন? কেন তাদের সঙ্গে আপনাদের সখ্যতাটা কি? যারা এই আন্দোলন করছে, যারা ব্যানার নিয়ে আন্দোলন করছে, রংপুরে ব্যানার করছে, খুলনায় ব্যানার করছে, আপনি বলেন তারা কারা? আমরা চিনি না, আপনি বলেন। আমরা বলবো কেন? ভিডিও, সমস্ত জায়গায় ভিডিও আছে, সব জায়গায় আছে, সংবাদ সম্মেলন করে এটা বলতে হবে? আপনি বারবার বলতেছেন নাম বলেন। সংখ্যালঘু, আমি বলি সনাতন জাগরণী মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচয় দিয়ে আপনি নেটে সার্চ দেন, আপনি সব পেয়ে যাবেন। না, আপনি যদি মনে করেন কিছু লোকের নাম আপনি জানেন, এটা তারা তো গোপনে করে নাই। তারা যেটা করছে, লক্ষ লক্ষ লোক সমাবেশ করতেছে, গোপন করে নাই। এটা তো গোপন সংগঠন না। মানুষ জানুক, মানুষ আচ্ছা, আপনি তো বলতেছেন চিন্ময় কুমারকে ইসকন থেকে বহিষ্কার করছে। আপনি কি জানেন বহিষ্কারের কারণটা কি? কি কারণে তাকে বহিষ্কার করছে? আপনি চিরাংবাসী, আপনি জানেন। আমি তো বললাম যে ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন কমিটি থেকে তারা বাদ দিয়েছে। জি, আমরা যতটুকু জানি সে আপনাদের আশ্রমে সে একটা অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা করছে, যেগুলোর সত্যতা পাইছে, এই কারণে তাকে বহিষ্কার করছে। তাহলে যেই লোকের কাছে, আমি একটু বলি, যেই লোকের কাছে শিশুরা নিরাপদ নয়, তার পিছনে সনাতনীরা কিভাবে থাকে, এটার জবাবটা আপনি আমাকে দেন। আমি তো আপনার সঙ্গে 100% একমত। আপনি সবই জানেন, জেনে শুনে কেন অন্যদিকে ডাইভার্ট করেন? বলেন আপনি, যেই লোকের কাছে তার ধর্মের, যে ধর্মীয় গুরুর কাছে তার ধর্মের শিশুরা নিরাপদ নয়, সেই ধর্মের লোকজন কিভাবে তার জন্য আন্দোলন করে, কিভাবে মার্ডার করে, আপনি এই বিষয়ে বলেন। আমি আপনার সঙ্গে 100% একমত। কিভাবে তার পিছনে লোক যায়, কারা যায়, তাদেরকে ধরেন না কেন? আমি তাদেরকে ধরতে বলি যে তারা হিন্দু সমাজের নারী, এবং এটা বলতে আমাদের সব নেতারা যে যার কাছে হিন্দু সমাজের বাচ্চা ছেলেরা নিরাপদ না, মহিলারা নিরাপদ না, তার পিছনে কেন হিন্দুরা যাবে? এবং তার পিছনে গিয়ে কে এই আন্দোলন করার পরেও পুলিশ কেন তাদের ধরে না? এখানে যারা যারা নিরাপত্তা বাহিনী আছে তারা কেন ধরে না? তারা কেন তাকে সহযোগিতা করছে? এই বিষয়টা আমাদেরও প্রশ্ন। সরকার কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়? কিন্তু আপনি কি জানেন না যে এরা কারা? আপনি তো সিসিটিভির ফুটেজ দেখছেন, আমরাও দেখছি, আপনিও দেখছেন, কিন্তু আপনি তো চিনে ফেলতেছেন। আমরা হয়তো চিনতে পারতেছি না, কিন্তু আপনি তো তাদেরকে চিনেন যে কারা। আচ্ছা, আমি তাহলে এখনই আপনার লিঙ্ক দিয়ে দেই, আপনি নিজে পড়ে শোনান। আমি লিঙ্ক দেই, এখনই আপনাকে লিঙ্ক পাঠাচ্ছি। না, আমি সব জানেন, তার থেকেই জানেন, সব কাহিনী জানেন, সব কাহিনী জানে, সব কাহিনী জানার পরে উনি এই জিনিসটা লুকাইতে চায়। কারণটা কি? গোবিন্দদার যে কথাগুলি শুনলাম, তো সেখানে তার মুখ থেকে তো সে বলেননি যে কারা। এখন এই সংবাদ সম্মেলন করেছেন, পেপার পত্রিকায় আসছে। না, আমি কেন বলবো সেটা? আপনারা তো এটা সারা বাংলাদেশে এত মিডিয়া আছে, এত টেলিভিশন চ্যানেল আছে। চিন্ময়কে আপনারা স্বীকার করছেন না, কিন্তু তাদের নাম আপনারা বলছেন না যে তারা ইসকনেরই লোক ছিল। ঠিক আছে, না সেটা আমাদের কাছ থেকে আপনি শুনতে কেন চাইবেন? এখন আমরা কার নাম বলবো? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আন্দোলন করেছে। না, আপনারা চেনেন না, পত্রিকায় তো নাম আসছে। পত্রিকায় তেমন না যে নাম আসে নাই, কে মুখপাত্র, কে, আমাদের চেনার কথা। হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষ তো আর আমাদের পক্ষে চেনা সম্ভব না। আমি যেমন গোবিন্দদাকে চিনি, আমি তো দেখি গোবিন্দদা বক্তব্য বলছেন, তাকে গোবিন্দদার প্রতি সম্মান রেখেই বলি, গোবিন্দদা তো দীর্ঘদিন বক্তব্যে বিভিন্ন বক্তব্য বলেছেন যে আন্দোলন আমরা মাঠে ঘাটে করি। এই যে সাধু সন্ত যারা আছেন তাদের প্রচুর শিষ্য আছে,
তাদের অনেক সদস্য আছে, তারা কেন আসেন না আন্দোলনে? গোবিন্দ দাই আহ্বান জানিয়েছেন তাদের, তারা আসছে। না না, সাধু আমরা এই সন্ত আন্দোলনে এবারে আমরা চলে প্রথমেই আসছে। বলছি যে এর আগে সাধু সন্ত আসে নাই তো? এটা আমরা পরিষ্কার বলেছি। আমার কোনো কর্মী এই আন্দোলনে যায় নাই, আমরা না করে দিয়েছি, প্রথম থেকেই না করেছি। আপনার কর্মী আছে বাংলাদেশে? তপন কুমার হাওলাদার, আর না থাকলো আমি একা, ধরো আমি ধরেন একা, আমি নাই, হয়ে গেল। আপনি তো যান না, আপনি যান না কেন? আপনি আসুন, আপনি তো একজন নেতা, আপনি একজন নেতা, আপনি আসুন, এই সমস্ত আপনার বক্তব্যটা বলুন। তপন কুমার, আপনার সংগঠনের লোকরা গেছে কিনা সেটা বলেন। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের হ্যাঁ লোকরা গেছে, সবাই গেছে, সবাই গেছে, যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, সনাতন জাগরণ মঞ্চ সম্মিলিত। হ্যাঁ, এই আন্দোলনের সাথে আপনারা সম্পৃক্ত? তপন কুমার হাওলাদার, আপনারা এই আন্দোলনের সাথে আমরা আছি তো। হ্যাঁ, চিন্ময়, হ্যাঁ, আন্দোলন সবাই আছে, গোবিন্দ দাও আছে। গোবিন্দ দা এখন অস্বীকার করলে কি হবে? সেও তো গোবিন্দ প্রমাণিক নাই। এই যে দীর্ঘদিন এই 7 দফা তো গোবিন্দ দারও, এই 8 দফা তো গোবিন্দ দারও। গোবিন্দ দা বলতে পারবে যে 8 দফার সাথে সে একমত না? আমি কখনোই একমত না, কোনোদিন বলতে পারবে? আপনি গোবিন্দ দার পোস্টার আমি দেখাইতে পারবো, গোবিন্দ দার যে পোস্টার লিফলেট সেখানে এই 8 দফা আছে তো। আমার হিসেবে আমি সংবাদ সম্মেলন করে বলেছি, টক শোতে বলেছি, সব জায়গায় বলছি আপনাদের সঙ্গে আমি একমত না বলেছি। লিফলেট গুলি তো এখনো আছে মানুষের কাছে, সেখানেও তো স্বাধীনতা আছে, আছে না? 5 তারিখের পরে আপনাদের সঙ্গে কোনো আন্দোলনে আমি নাই, আমার কোনো কর্মীও নাই, বললাম শেষ। আপনারা দিয়েছেন, আপনারা যান, আপনার দায় আপনাদের, এই খুনের দায় আপনাদের, আপনারা দায়িত্ব নেন। তপন কুমার, এই যে দায়িত্ব তো সবাই নেবে, আপনি বাদ যাবেন না। আপনারটা বলেন, আপনার সংগঠনে গোবিন্দ দা বলবে, আপনার সংগঠনের আপনারা গেছেন, আপনারা এই আন্দোলনের সাথে আছেন এবং এই আপনাদের সামনে আছে, আপনারা তাদেরকে দায়িত্ব দেন। যারা খুনি তারা তো আপনার সাথেই আছে। এই খুনের লোকজন আপনাদের সাথে, মানে আপনাদের কেউ হতে পারে, তাই তো? এটা খুনের সাথে আপা কে জড়িত, যে জড়িত থাকুক, সে আমার সংগঠনের হোক, সাধু সন্ত তারা জড়িত থাকুক বা যেই করুক, সেটার বিচার হোক, ফাঁসি হোক, সবকিছু সেটা আমরা চাই। কিন্তু কোন নিরপরাধ মানুষের আমি বলি, যখন আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশকে যেমন ধারণ করি, বাংলাদেশের আইনকে আমরা মানি, ঠিক কিনা? আমরা যেহেতু বাংলাদেশের আইনকে মানি, এই যে চিন্ময় কুমার শাহকে যখন গ্রেফতার করছে, ম্যাজিস্ট্রেট কোর্ট যখন নামঞ্জুর করছে, যাদেরকে এই যে বিভিন্ন হিন্দুরা, সনাতনীরা যে আইডিতে পোস্ট দিচ্ছে জামিন দিতে হবে, এবং জামিন না দিলে তাকে কি করেন আপনারা, জজকে আটক করেন, তাকে ঘেরাও করে রাখেন, জামিন না দিয়ে কোথাও যাওয়া যাবে না। এরপরে একদম মানে সিভিলিয়ানরা এখানে টেবিল চাপড়ে কোর্টকে বলতেছে জামিন দিতে হবে, কোর্ট বিব্রত বোধ করতেছে। তাহলে এটা কি আমরা, যেটা আমাদের 200 বছরের যে ঐতিহ্য বারের, এই বারের ঐতিহ্য নষ্ট করছে, তাহলে চিন্ময় কুমার কি আমাদের দেশের নাগরিক নয়? সনাতনীরা কি আমাদের দেশের নাগরিক নয়? তারা কি অব্লিগেটেড নয় যে আমার দেশের লটা তাদের উপর কি এনফোর্সমেন্ট করা যাবে না? অবশ্যই যাবে। অতি উৎসাহী হয়ে যদি কেউ কোনো আচরণ করে, অতি উৎসাহী হয়ে যদি আইনের ব্যত্যয় ঘটায়, অবশ্যই তার বিচার হবে। কিন্তু বিচার যে অন্যায় করেছে তার হোক, কোনো নিরপরাধ মানুষের যেন বিচার না হয়।